ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। এদিকে মুখ করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে ছিল বলদেব প্রভুর কৃষ্ণের বড় ভাই, তার আজকের জন্মতিথি বা আবির্ভাব তিথি। তিনি কৃষ্ণের প্রকাশ বিগ্রহ, তার থেকে প্রকাশ হয়েছে। এই নিচে যাও, তোমাদের তো সব জানা আছে, এগুলো জানার দরকার নেই, নিচে। তো সেই জন্য হরিভক্তি বিলাসে বলদেব প্রভুর সম্বন্ধে ব্রত উল্লিখিত না, হরিভক্তি বিলাসে বলদেবের উপবাস সম্বন্ধে কিছু বলা হয়নি। কিন্তু গৌড়ীয় মহাজনানুভবগণ তাদের বিচারে শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে বলভদ্র আবির্ভাব উপলক্ষে অন্যান্য শাস্ত্রে পাওয়া যাচ্ছে। বলদেব উপবাস সাধকগণের জন্য অতি অবশ্যই কর্তব্য, না হলে কৃষ্ণের কৃপা হবে না। কৃষ্ণের কৃপা পেতে হলে তার যে বড় ভাই তিনি বিষ্ণু তত্ত্ব, তাকে অবশ্য ব্রত উপবাস করতে হবে, তার চরণে তুলসী দিতে হবে। বলদেব গৌর অবতারের পরম দয়াল, তিনি নিত্যানন্দ। তিনি গৌরের কৃপা বিনা গৌর হরি এবং রাধাকৃষ্ণের চরণকমল লাভ অসম্ভব। নরোত্তম ঠাকুর বলছেন, হেন নিতাই বিনো ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। দৃঢ় করি ধরো, নিত্যানন্দের কৃপা ছাড়া মহাপ্রভু কৃপা হবে না, বোধে রাধাকৃষ্ণের কৃপা হবে না। রাধাকৃষ্ণ যদি পেতে যায় তা দৃঢ় করে নিতাই ধরো। রাধাকৃষ্ণের কৃপা পেতে হলে নিত্যানন্দকে ধরতে হবে, কৃষ্ণ কৃপা হলে নিত্যানন্দকে ধরতে হবে। মানে নিত্যানন্দ মানে অভিন্ন, তিনি বলদেব প্রভু, ভগবানের প্রকাশ বিগ্রহ। তার ডান অঙ্গ থেকে এসেছেন এই বলদেব প্রভু, বাম অঙ্গ থেকে এসেছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি নিজে একা এতগুলো সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি প্রাণী, অসুর, দৈত্য, দানব, গাছপালা থেকে আর প্রত্যেকটাই কৃষ্ণ থেকে এসেছে। কৃষ্ণ হচ্ছে আদি, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। যত সব সৃষ্টি হয়েছে কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। অতএব তার পিতামাতাকে যদিও আশ্রয় করে এসেছেন, কিন্তু পিতা মাতারও তিনি আদি। তো সেই গৌড়ীয় মহাজনগণের নির্দেশ অনুসারে সাধা ভক্তগণ অতি যত্নের সহিত শ্রীমৎ নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলদেব প্রভুর আবির্ভাব ব্রতকালে ব্রত উপবাস পালনের দ্বারা তাহারা অহেতুকী কৃপা প্রার্থনা করে। তার কাছে কৃপা প্রার্থনা, তার কৃপা ছাড়া তো হবে না। তো যেমন গুরু কৃপা ছাড়া ভগবানের কৃপা হয় না, সেরকম নিত্যানন্দের কৃপা ছাড়া বলদেবের কৃপা, মানে বলদেব কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা আর কারো কৃপাই হবে না। তার পিতার নাম হচ্ছে বসুদেব, মাতার নাম হচ্ছে রোহিণী দেবী। হ্যাঁ, রোহিণী তার মাতা। তিনি বলদেব বসুদেবের 18 জন স্ত্রী, তার মুখ্য হচ্ছে এই রোহিণী এবং দেবকী। দেবকীতে 6 মাস ছিলেন, 7 মাস। ওখান থেকে আকর্ষণ করে যোগমায়ার দ্বারা তারপরে তার যে প্রভু মানে কৃষ্ণচন্দ্র আসবেন, সেটাকে পরিষ্কার করার জন্য তাকে আসতে হলো। হ্যাঁ, যেমন এখানে যদি ঠাকুর বসাতে পরিষ্কার পরিচ্ছন্ন কলা গাছ দিয়ে ধূপ দ্বীপ একটু সুন্দর চান্দ্র দিয়ে যেমন করতে হয়, তো তদ্রূপ ভগবান আসবে বলে সেখানটা পরিষ্কার করার জন্যে আগে শঙ্কর্ষণকে পাঠিয়ে দিলেন, বড় ভাই। তো সেই শঙ্কর্ষণ ওখান থেকে যোগমায়ার দ্বারা এটা একেবারে দিব্য অলৌকিক, একটা সাধারণ মানুষ হয় না। একটা থেকে গর্ভ থেকে নিয়ে যে আর একটা গর্ভে প্রবেশ করা একটা সাধারণ মানুষের হয় না, এটা ভগবানের ক্ষেত্রেই সম্ভব। আর একটা গর্ভে যে তার আবার গর্ভ ছিল, সেখানে তিনি গর্ভপাত হয়েছে, স্বপ্নেতে তিনি চিৎকার করছে আমার গর্ভপাত হয়েছে, গর্ভপাত হয়ে গেছে। তখন যোগমা হচ্ছে চুপ, ভগবত আদেশে এটা পরিষ্কার হয়ে এখানেতে
সংকর্ষণ আকর্ষণ করে তোমার মধ্যে প্রবেশ করানোর, এটা হচ্ছে বলদেব প্রভু। বলরাম বলের অধিষ্ঠাত্রী। সংকর্ষণ হচ্ছে আকর্ষণ করে নিয়ে আসার নাম, তার একটা নাম হচ্ছে সংকর্ষণ। কারণোৎসাহী গর্ভোদশায়ী তে প্রয়োজশায়ী শেষস্ব যশং সকলাৎ নিত্যানন্দ রক্ষ নামং শরণং মমাস্তু। এই চারটা তার যে নাম, এই চারটা, হ্যাঁ চারটা শেষ, এই পাঁচটা সংকর্ষণ কারণোৎসাহী গর্ভোদশায়ী ক্ষুদ্রোৎসাহী শেষ, এই পাঁচটা নাম। তিনি 5 প্রকারে বলদেব কৃষ্ণের সেবা করছেন। এখন বলদেব তত্ত্ব মহিমা বলতে গিয়ে বলছেন, ব্যাসাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। তিনি চৈতন্য ভাগবতের নিত্যানন্দ প্রভুর তথা বলদেব মহিমা অশেষ বিশেষে কীর্তন করেছেন। জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে, মাইকগুলো তো আছে দে খেয়াল করুন, চৈতন্য চরিতামৃতে গৌড়ীয় ভাষ্যতে সকল প্রকার মহিমা যে রূপে তিনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এটাও একটা দিলে হবে, একটা দিলে। হ্যাঁ, এটা 5,000 টাকা কিনে নিয়ে এসছে, ওই যে লালটা, ওটা নিয়ে গেছে দোকান যারা সারা। হরে কৃষ্ণ। সেখানে বলদেব তত্ত্ব এবং তাহার মাহাত্ম্য, তাহার আবির্ভাব তিথি মহিমা উপলব্ধি সম্ভব হবে। সেই গৌড়ীয় ভাষ্য যদি আমরা পড়ি, তো স্বয়ংরূপ কৃষ্ণ, স্বয়ংরূপ হচ্ছেন কৃষ্ণ, অভিন্ন স্বয়ং প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু। স্বয়ং কৃষ্ণ থেকে প্রকাশ হয়েছে নিত্যানন্দ প্রভু। তিনি বলদেব প্রভু বা মূল সংকর্ষণ। এই সংকর্ষণ, মূল সংকর্ষণ, কারণোৎসাহী গর্ভোদশায়ী ক্ষীরোদশায়ী শেষ, এই 5 প্রকারে তিনি 5 প্রকার বলদেব সেবা করছেন। আর নিত্যানন্দ করছেন 10 প্রকারে মহাপ্রভু। আসন, ভূষণ, উপনয়ন, পাদুকা, ধাম, বস্ত্র, ছত্র, তিনি এইভাবে 10 প্রকারে সেবা করছেন নিত্যানন্দ মহাপ্রভু। বয়সে অনেক বড় হয়েও সবসময় তার দাস অভিমান। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দ শেষ শিষ্য। সেই জন্য হচ্ছে আমার প্রভু মানে নিত্যানন্দ প্রভু, তার প্রভু হচ্ছে গৌর সুন্দর। এই ভরসা নিয়ে আমি হরিভজন করছি, আমি বেঁচে আছি। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছে, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা নিয়ে ধরি নিরন্তর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এক প্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে প্রভুর চল। এক প্রভু সবার থাকতে, মহাপ্রভু হচ্ছে বয়সে সবার ছোট, অদ্বৈতদেব 50 বছরের বড়, নিত্যানন্দ বয়সে বড়, শিবাস বড়, নবাচার্য হরিদাস ঠাকুর সব বয়সে বড়, কিন্তু সবাই দাস অভিমান। বলছে এক প্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে প্রভুর রচন। সে নিত্যানন্দ অদ্বৈতাচার্য মহাপ্রভু সেবা করছে। দেখুন আশ্চর্য, এখানে কোনোদিন তারা বিষ্ণু তত্ত্ব তাদের দাস অভিমান কখনো বলেনি যে আমি বড়, আমার প্রভু। সব সত্যি না, আজ্ঞার জন্য হনুমান যেমন আদেশের জন্য অপেক্ষা করে, কখন প্রভু আদেশ করবে তিনি সেবা করার জন্য। তো নিত্যানন্দ অদ্বৈতাচার্য সবসময় হাত জোড় করে আছে, প্রভুর আজ্ঞা হলে আমরা এ করবো। দেখুন বৈষ্ণব জগৎটা কীরকম, ভগবানের ওখানে কোনো ভুল বুঝাবুঝি নেই। এইগুলো হচ্ছে শিক্ষণীয় জগতের, এগুলো হচ্ছে শিক্ষা। আমরা আমি বড়, হাম করেঙ্গা ত্যাং করে, ও জগতে ওইটা না, ওদের মধ্যে কখনো এই ভাবটা না। সবসময় আমি তার দাস হয়ে সেবা করে আমি ধন্যার্থী ধন্য, এই ভাবটা আমাদের সকলে হওয়ার দরকার। তিনি প্রভু, আমি তার দাস, দাস হয়ে প্রভু সেবা করে আমি ধন্যার্থী ধন্য। আমি তাকে উদ্ধার করে দেবো, ভগবানের সেবা করে নাম করে তাকে উদ্ধার করব, আমরা উদ্ধার হব।
এটা হচ্ছে বিষ্ণু তত্ত্ববর্গের মূল আখর হচ্ছে অংশী হচ্ছেন কৃষ্ণ, তিনি অংশী আর সব অংশ। ব্রহ্মা বলছেন ব্রহ্মসংহিতাতে রামাদি মূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার করদ ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম পুমাঞ্জো গোবিন্দং মহাদিপুরুষং তমাং ভজ। রাম আদি, রাম নিঃস্ব বামন মৎস্য কর্ম কুর্ম যা কিছু, কেউ অংশ, কেউ কলা, কেউ বিকলা। আদি পুরুষ হচ্ছেন গোবিন্দ, তিনি হচ্ছেন তার সেবা করার জন্য বলছেন, তিনি হচ্ছে মূল। তার থাকতে এই যে দশাবতার স্তোত্রেতে সেখানে কেশবধীত মীন শরীর, কেশবধীত কুর্ম শরীর, কেশবধীত বামন রূপ, কেশবধীপ বরাহ রূপ, কেশবধীত নৃসিংহ রূপ, কেশবধীত রাম শরীর, কেশবধীত বলদেব রূপ, কেশবধীত বুদ্ধ শরীর, কেশবধীত কল্কি শরীর, জয় জগদীশ। তিনি সব কেশব থেকে সব এসেছে, তিনি মূল, তার আজ্ঞাতে সব হচ্ছে। অতএব তিনি হচ্ছেন অংশী। যেমন পাওয়ার হাউস থেকে এখানে লাইটটা আছে, পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায়, এটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, এটা আর 1 মিনিটও দেরি করবে। ওখানে আলো আসা মানে এখানে এসে যাবে। ওখানে যদি কারেন্ট ঠিক থাকে তাহলে এখানে আধ ঘন্টা পরে আসবে না, সঙ্গে সঙ্গে আসবে। সেরকম ভগবান থেকে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় সব তার আজ্ঞাতেই হচ্ছে। তো সেই জন্য নিত্যানন্দবাবু স্বয়ং বিষ্ণু তত্ত্ব, তিনি জগতের লোক চৈতন্য মঠ বলে না, তিনি গুরুতত্ত্ব। যার জন্য ওরা উপবাস করে না, আজকে কোনো ওরা উপবাস নেই, ওদের আজকে উপবাস নেই। অন্যান্য মঠে, শ্রীধর মাধব মঠে উপবাস নেই। আমাদের হচ্ছে উপবাস মানে অনুকল্প। এটা তার জন্ম হচ্ছে সন্ধ্যায়, সন্ধ্যায় পালন করার কথা। জগৎগুরু প্রভুপাদের সময় গুরুমাদ বলছে আমরা সন্ধ্যায় পালন করি, এখন তোমরা সকাল সকাল করে 12টা, কিন্তু এটা সন্ধ্যা, তার আবির্ভাব হচ্ছে সন্ধ্যায়, সন্ধ্যাবেলায় খেতে হয়। হ্যাঁ, তাহলে শুধু 12টার সময় আগে আগে সকালবেলা এখানে লেখা আছে সন্ধ্যায়, প্রভুপাদের সময় সন্ধ্যায়, গুরুমাদ বলছে আমরা সন্ধ্যায় তার উপবাস পালন করি। সন্ধ্যাবেলা খাওয়া হয়। এখানে আমাদের সুবিধার জন্য আমরা কি করছি না, হলে 12টা করে দিচ্ছি। রামচন্দ্র 12টা, নিত্যানন্দ 12টা, সব 12টা করে দিচ্ছি। এই জন্য স্বয়ংরূপ হচ্ছেন কৃষ্ণের, প্রকাশ হচ্ছে বলদেব প্রভু। শুধু তফাৎটা রঙে, তিনি হচ্ছেন শ্যামবর্ণ, ইনি হচ্ছেন সাদা শ্বেত। তার রূপের বর্ণনা করতে গিয়ে বলছেন সেই সন্দিনী শক্তি হচ্ছে তিনি, সম্বিদ হচ্ছে কৃষ্ণ, জ্ঞান, সন্দিনী হচ্ছে আধার বলদেব প্রভু, লাদিনী মানে হচ্ছে ক্রিয়া শক্তি হচ্ছে রাধা। এই 3 জন হচ্ছে কৃষ্ণের। এইটা হচ্ছে এই 3 জনকে বলা হচ্ছে, এই 3 জনকে বলা হচ্ছে কি না ভগবানের স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। এই জন্য চৈতন্য ভাগবতে ব্যাসবতার আদি খণ্ডে 14 নম্বর প্রেয়ারে তো বললেন, অতএব আগে বলরামের স্তবন, অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে সুরে চৈতন্য কীর্তন। বলরামের স্তবন করলে তবে তার মুখে চৈতন্য কীর্তন হবে, নাহলে হবে না। শাশ্বত বিগ্রহ শ্রী নিত্যানন্দ বলরামের স্তব করা মানে তাকে মালা পরানো। সবাই তো মালা পরায় না, করে না, কিন্তু যখন বলছে নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলাধ, নমস্তে বল্যাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে তু পাহিমাং কৃষ্ণ পূর্বজ, এইটা বলা মানে তাকে একটা মালা পরানো হয়। এটা হচ্ছে তার প্রণাম মন্ত্র। আজকে তাকে এইভাবে প্রণাম করতে হবে। সংকর্ষণ কারণত সাই, গর্ভত সাই চ প্রয়ব্ধ সাই, শেষস্ব জ্যেষ্ঠাং সকলা স নিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু। বলা হচ্ছে নিত্যানন্দ নমতুভ্যং প্রেমানন্দ প্রদায়নে কলৌ কলমসনাশায় শ্রী জাহ্নবা পতে নমঃ। এগুলো তার প্রণাম। তবে অতএব আগে বলরামের স্তবন করিলে সেই মুখে সুরে
চৈতন্য কীর্তন, তবে তার মুখে কীর্তন, নাহলে কীর্তন হবে না। আমরা বলদেবকে সাধারণভাবে কেউ অনেকে উপবাস করে না, জানেই না, জগতের লোক তো জানে না। সব শিক্ষিত সমাজ সব মূর্খের দল, সব মূর্খের দল শিক্ষিত সমাজ। যদি ভগবান সম্বন্ধে একটা কথা বলে কেউ বলতে পারবে, শুধু সমাজের শক্তি বৃদ্ধি করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, এইটুকু জান। তারা ভগবান কি, আমি কে, কেন জগতে এসেছি, কী করা কর্তব্য, একটা কেউ বলতে পারে। তার জন্য এই মঠ মন্দিরে আসতে হবে। এই জন্য ভগবানের নির্মিত এই মঠ মন্দির। এখানে মানুষ হওয়া যায়, ওখানে মানুষ হয় না। ওখানে স্কুল কলেজে কী যেন ছেলেমেয়েদের পাঠাও ইনকাম করার জন্য, ভালো থাকবো, ভালো সুখ। ওখানে পিতামাতা প্রণাম শেখানো হবে না, কৃষ্ণ প্রণাম শেখানো হয় না, ওখানে তুলসী প্রণাম শেখানো হয় না। ওখানে কি হয়, কী করে ইনকাম করে ভালো করে সুখে থাকবো, ভালো থাকবো, এই জন্য স্কুল কলেজে পিতামাতারা পাঠায়। ওখানে মানুষ হওয়ার জন্য যায় না, সব অমানুষের জন্য জগতের লোক পাঠায়। মানুষ হচ্ছে যদি সে আমিকে না জানো, ভগবানকে না জানো, ভগবান রূপ যৌবন আলো বাতাস সুন্দর কে দিয়েছে, সব ভগবানই দিয়েছে। অতএব তাকে জানতে হবে, তার সেবা করলে সবাই সন্তুষ্ট থাকে। তাকে যদি না জেনে তাকে জীবিত অবস্থায় তাকে মৃত বলা হয়তো। জীবিত অবস্থায় জীবন মৃত হিংস, তারা ভগবানকে জানো না, এই সংসার থেকে চলে যাচ্ছে, তারা জীবিত অবস্থায় মৃত বলা হয়তো। জগন্নাথ থেকে খুব অভিমান করে, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, অভিনেতা, অভিনেত্রী, কত বিশাল কিছু মনে, সব পাগল ছাগল। ধর্মহীনা পশুরই সমান। শাস্ত্রে গালি দিচ্ছে একটা একটা পশু, পশু চারটে পা আছে, এদের দুটা করে পা, দু পায়ে পশু। শাস্ত্রে কেউ গালি দিচ্ছে দেখতে। ভগবান বলছে জন্ম কর্ম চ মে দিব্যং যো বেটি তত্ত্বত। আমার জন্ম কর্ম যে শ্রীমদ্ ভগবদ্ গীতা 4th অধ্যায় 9 নম্বর শ্লোক, আমার জন্মকর্ম যে অলৌকিক দিব্য, কেউ যদি জানতে পারে তাকে এই সংসারে আসতে হয় না। কারা আসে না, অবজানন্তে মাংমুড়া মানুষিং তনু মাস, মূর্খের দল তারা এই সংসারে আসে। তারা তাহলে যারা আসেন তারা কোথায় যাবে, যদ্গত্তান নিবর্ধন্তে তদ্ধাম অপরম। সেই যে আমার ধামেতে তার গতি হবে, তার কি হবে। আর এ সংসারে আসতে হয় না, এই সংসারটা দুঃখ দিয়ে গড়া। এ সংসারে একটা মানুষও সুখে নেই। আপনি সুখে আছেন? আপনি সুখে আছেন? হ্যাঁ কি না বলুন? কেউ সুখে নাই এ জগতে। যত টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ঝুমঝুম, আগরওয়ালা, আম্বানি, কোটিপতি হচ্ছে আম্বানি, তার ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই, কথা নাই। কত কেস চলছে ভাই ভাই, কত কেস, কেউ মীমাংসা করতে পারছেন। টাকা থাকলে যে শান্তি হবে, হবে না। নরোত্তম ঠাকুর এই জন্য বললেন, ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। রাবণ তাহলে তো অমর হয়ে যেত। হিরণ্যকশিপু শশা করে পৃথিবীর রাজা হয়ে তো শান্তিতে নেই। কেউ একটা লোক শান্তিতে নেই। যারা ভগবানকে আশ্রয় করে না তারা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এই জন্য অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা 18 অধ্যায় 62 নম্বর শ্লোকেতে বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরাং শান্তিং তানং প্রাপ্যসি শাশ্বত। হে অর্জুন, তুমি আমার শরণাগত, আমি তোমাকে চির শান্তি চির সুখ দেব। যৎ করোসি যজনাসি যজ্জোহসি যজাসি যৎ যৎ তপস্যসি কুণ্ঠ তৎকুরু সমদর্পণ। তুমি আমাকে প্রণাম করো, দান করো, ধ্যান করো, পূজা করো, নাম করো, যা কিছু আমাকে করো, আমি তোমাকে চির শান্তি দেব। ভগবানের হাতে শান্তিটা হাতে আছে, আর কেউ এটা দিতে পারে না। কোনো দেবদেবী দিতে পারে না, কোনো ব্রহ্মা শিবেন্দ্র নারদ এগুলো কেউ দিতে পারে না। 33 কোটি দেব এ ক্ষমতা নেই। তাৎকালিক কিছু দিয়ে দিতে পারে। কার ছেলে নেই, একটা ছেলে হয়ে গেল, কার চাকরি নেই, চাকরি, কার ঘর নেই, ঘর হয়ে গেল, কার কিছু, এগুলো হচ্ছে তাৎকালিক। কিন্তু কোনো দিন শান্তি দিতে পারে না। শান্তি ভগবান নিজের হাতের মধ্যে রেখেছে। জগতে একটা কেউ শান্তি নেই, সব অশান্তির জগৎ। তবু ভগবানকে আশ্রয় করবে, কেউ ভগবানকে আশ্রয় করবে না। যে শান্তি নাই, সংসার অশান্তি, তবু দুঃখ কষ্ট মধ্যে তার মধ্যে পড়ে থাক, ঘর থেকে বেরোবে। এইটা রীতি, এটা পূর্বপুরুষক্রমে চলে আসছে। তার বাপ, তার বাপ, তার বাপ এই সংসার করছে, এ করছে। কেউ পিতামাতা বলেনি যে একটা জীবন তুই হরিভজন কর, কৃষ্ণভজন কর, হরিনাম কর। কোনো পিতামাতা বলে, নিজেও মরছে আর ছেলেদের বলবে তোরাও বিয়ে কর, মেয়েদের তোরাও বিয়ে কর, তোরাও মর। প্রতিটা সংসারে এরকম। আপনি সুখে নেই, ছেলে মেয়েদের বলছে তুই বিয়ে কর, এই ট্রেডিশন। তা বিয়ে না করে মানুষ থাকতে পারে না। খাল কেটে কুমিয়ে আমরা নিজের আনছি। শাস্ত্রে কোথাও বলেনি যে বিয়ের কথা। অনেকে বলে সৃষ্টি কী করে, তোর দায়িত্ব আছে সৃষ্টি করা।
এগুলো ফাঁকিবাজি কথা, মানে অজুহাত সৃষ্টি। তাহলে কী করো আমরা যদি সব সাধু তো হবেই না তো, তোরা জীবনে কেউ সাধু হবে। পশ্চিমবাংলায় 10 কোটি লোক আছে, 10টা লোক এ পথে আসতে পারছে? কেউ আসতে পারবে না। নিজেকে বিশাল মনে করে। আমরা সনাতন ধর্ম হতে হলে কপালে তিলক মালা থাকলে তাকে সনাতন বলে না। এই জন্য মহাপ্রভু বলছে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদব। জীবকে আমরা কি জেগে আছি? সব ঘুমিয়ে আছে। মহাপ্রভু এই জন্য বলছে সকাল উঠে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা দাও মায়া পিছাচির উপর। পিছাচি মানে বুঝো? পিছাচি মানে মায়া। ভূতে যদি কাউকে ধরে না, সে উল্টা পাল্টা করে অমেদ্য কুমেদ্য খাবে। গুরুজন পিতামাতা এগুলো বুঝবে, লাঠি মারবে, তাকে এই করবে, তখন তাকে পিছাচি বলে। ভূতে যদি কাউকে ধরে না, সে তখন 10 জনের ক্ষমতা ধরে, 10 জন তাকে রক্ষা করতে পারবে না, তাকে বলে পিশাচি পেয়েছে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, তার মতিটা ঠিকঠাক উল্টা পাল্টা করে। গুরুজন বলে মানবে, লাঠি মারবে, পিতা মাতা বলে শিখবে, তখন মতিচ্ছন্ন হয়, তাকে বলে। আমাদের সবাই এই যারা বসে পর থেকে মতিচ্ছন্ন ধরে, আমরা ভগবান থেকে লক্ষ মাইল দূরে, যার জন্য আমাদের কোনো দিনে শান্তি নেই। যারা ভগবানকে আশ্রয় করে আছে তারাই একমাত্র শান্তিতে আছে, তাদের কোনো চিন্তা নেই। আমরা ভগবান থেকে লক্ষ মাইল দূরে জগতে লোক, যার জন্য একটা লোকও শান্তি নেই, সব কিছু থেকেও শান্তি নেই। তারা স্তব করা মানে, স্তব করলে জীবের অবিদ্যাগুলো নষ্ট করে। অবিদ্যা মানে মায়াকে নষ্ট করে। আর চেতনতা, ভগবানের চেতনতা, প্রত্যেকটা জীব চায় ভালোবাসা। কেউ জগতে চায় না ভালোবাসা, চায় না। প্রত্যেকে চায় আমরা ভালোবাসতে। তুমি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসো, কতদিন থাকবে? 2 দিন পরে একটু খটমট হলে ভালোবাসা। ভালোবাসার একমাত্র বস্তু হচ্ছেন কৃষ্ণ। তাকে দিয়ে যত বেশি ভালোবাসবে, তার কোনোদিন সে ভঙ্গ হবে না, ক্ষীণ হবে না, নষ্ট হবে না, উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। একেই বলে ভক্তি। যদি জগতে ভালোবাসতে একমাত্র কৃষ্ণকে ভালোবাসো, এছাড়া তুমি যত ভালোবাসা থাকো না কেন, ওগুলো ক্ষীণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চিরকাল থাকে না। আর ভগবানকে যে যত বেশি ভালোবাসবে, তার তত বেশি সংসার থেকে মায়াটা ছিন্ন হবে। আর ভগবানের ধামে গেলে সেখানে চুলো পাকবে না, দাঁতও পড়বে না, সেখানে ভুল বুঝে শুধু ভগবানের সেবা সেবা সেবা। এই জন্য শাস্ত্র বলছে ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। আমরা ভগবানের সন্তান, ভগবানকে ভুলে গিয়ে এখানে আমার এই ছেলে মেয়ে পুত্র, একেবারে মায়ার বন্ধন, এগুলো আসক্তি। এই আসক্তি না কাটাতে পারলে কোনোদিন ওই পূর্ণরূপে আমরা ভগবানকে দিতে পারি না। আমাদের পিছন টান আছে, ভগবানকে দিব কী? একটা ছেলে মেয়ে যখন বিবাহ হয় না, মেয়েটা ছেলের প্রতি, ছেলেটা মেয়ের প্রতি 16 আনা 16 আনা। যখন একটা ছেলে হয়ে গেল, একটা বাচ্চা হয়ে গেল, তখন 4 আনা কমে গেল, 2টা এলে আর 4টা 8 আনা, আর 16 আনা থাকলো। এই হচ্ছে জগতের তত্ত্ব। এই জগতে একমাত্র মানে প্রেমাস্পদ হচ্ছে একমাত্র গোবিন্দ। তাকেই তোমরা সেবা করো, তার নাম করো, তার কীর্তন করো, গুণ করো, দান করো, ধ্যান করো, পূজা করো, নাম করো, প্রণাম করো, তাকেই করো। তাহলে চিরশান্তি চিরসুখ পাবে। এ জগতে সৎ বস্তু হচ্ছে ভগবান, তার নাম, তুলসী, ভাগবত, গীতা, বৈষ্ণব, এরা হচ্ছে সৎ। আর সব অসৎ। ভগবানের সঙ্গে সম্পর্কিত যারা, তারাই একমাত্র সৎ, আর সব বিক্রি করো তোমার। এই জন্য জগতের লোক একটা কথা আছে না, কি বলে? কান দুটি ধরে বলেছিল বাবা পরের উপকার করি। যে যত পরের উপকার করেছে তত তার ক্ষতি হয়েছে, তত বেশি কষ্ট পেয়েছে। এই জগতে কোনো পর উপকার বলে কোনো কিছু নেই। যে যত করবে তার তত বেশি ক্ষতি। কোনোদিন কারো উপকার করতেন। উপকার করা মানেই তোমার কি সর্বনাশ করেন। এই জগতে উপকার বলে কিছু নেই। সেটা আমি বাস্তব জীবনে অনেক দেখলাম। এই বয়সে আমি অনেক দেখলাম যে উপকার কী জিনিস। এখন ভয়ঙ্কর মনে হয়, ইস কী সর্বনাশ জগৎ। তুমি যাকে যত প্রিয় ভাবছো সে তত তোমাকে বাঁচবে। এত বিষাক্ত জগৎ বলে আমার ধারণা হয়। এখন মর্ম বুঝতে পারছি যে জগৎটা কীরকম জগৎ। না না, কোনোদিন কারোর উপকার করতে না।
এই জন্য বলছে কান দুটি ধরে বলেছিল বাবা পরের উপকার, এটা জগতের কথা। উপকার করেও এটা ভাবতে হবে সবসময় যে একটা মাছ দেবে বলে। যে যত বেশি দূরে থাকবে তার তত বেশি আউটার সাউট আউট, কাউকে বেশি করবে না। যত বেশি আপন করবে তত বেশি তাদের ক্ষতি। ও আচ্ছা। আপন করতে হলে ভগবানকে করো, গুরু বৈষ্ণব করো, গুরুদেবকে করো। গুরুদেব কখনো তোমাকে ভুল পথে পরিচালিত করবে না। তারা কখনো আমাদের ভালো চাইবে, কোনো খারাপ চাইবে না। এ জগতের লোক পূর্ব দিকে এইটা তো তোমাকে এই দিকে উল্টা দিকে দেখিয়ে দেবে, এতে তাদের খুব আনন্দ। প্রেমাস্পদ হচ্ছে একমাত্র, প্রেমের আস্পদ হচ্ছে একমাত্র কি ভগবান। জগতের লোক জীবে প্রেম করে যে এই জন সেই জন, এসব ভুল কথা। এগুলো জগৎকে নরকের দিকে নিয়ে যাবে। আর এই জন্য জগতের লোক মাথা হচ্ছে, এইটা লোক মাথা জীবে প্রেম, জীব যে প্রেম হয় তাকে কেটে কেটে খাচ্ছ, তার সঙ্গে একটা বাঘ একটা জীব, সাপ একটা জীব, গরু একটা, তার সঙ্গে প্রেম করবে। প্রেমের অর্থটাই জগতের লোক বুঝে না। প্রেমটা একমাত্র ভগবানের সঙ্গে করা যায়। এখানে হচ্ছে কাম। একটা ছেলে মেয়ে যে প্রেম করেছে, প্রেম করাটা নাই তো চলে গেছে, বলে আমি প্রেম করেছি। তারপর দুদিন পরে সে প্রেম আর নাই, এটাকে প্রেম বলে না, একে বলে কাম। প্রেমটা একমাত্র ভগবানের সঙ্গে হয়, ভগবানের সঙ্গে প্রেম হয়। খাদ্যগুলো তাহলে শুনবো না, তাহলে গল্প করবো, মরেও শান্তি পাবে। বলছি তোমরা মরেও শান্তি পাবে না, কষ্ট পাবে, এই কথাটা। হ্যাঁ, বুঝতে পারছ না? বুঝতে হবে না। তাহলে আজ একটা বিশেষ দিন, একটু শোনার নামে এগুলো বাপে খাজানো মায়ে তাড়ানো, এগুলো আসে শুধু বৈষ্ণবদের উদ্বেগ দেওয়াতে। এরা মঠে আসে শুধু মানে কি বলবো, কিছু নিয়ে যাওয়ার জন্য আসে না। এখানে আসে যাতে পাপ টাপ করে আরও অপরাধ করে তাড়াতাড়ি যেতে, তাড়াতাড়ি এগুলো আসে। আজকে বড়দেব শুনে একটা কথা বলতে পারবো, তিনটা থাপ্পড় মার, একটা কথা বলতে পারবো, তবু শুনবো না। তোমাকেও শুনতে দেবো না, আমরাও শুনবো। হরে কৃষ্ণ। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদের করুণা হলে সংসারটা তখন তার ভালো লাগবে না, তখন কৃষ্ণের সংসার করে। এখন যেটা সংসার করছে আমরা হচ্ছে মায়ার সংসার। একে বলে কি গৃহমেধি, ছেলে মেয়ে পুত্র পরিবার আত্মীয় স্বজন ঘর বাড়ি শরীরের প্রতি, এইগুলো হচ্ছে সংসার। হচ্ছে সংসার যদি করতে হয় কৃষ্ণের সংসার, সে সংসারে শান্তি আছে, সুখ আছে। সেখানে কি আছে? সেখানে সংসার থেকে তোমাকে বৈরাগ্য আনি দেবে। এ সংসার অসার, এতে মজে অর্বাচীন, ইয়াতে বিরক্ত মাছ। অর্বাচীন মানে বুঝো? অর্বাচীন মানে মূর্খ। যারা মূর্খ, বোকা, অতত্ত্বজ্ঞ, তাদেরকে বলা হয় এই ভাষা গালি দিয়েছে শাস্ত্রে গালি দিয়েছে। অবজানিতে মাংমুড়া মানুষের মূর্খের দল, তার মূর্খের মূঢ়, অজ্ঞ, বোকা, কত রকম গালি। শৈব গোক্ষর, গোক্ষর মানে বুঝো? গয়াকাধ্যায়, গরুর মধ্যে গাধা। গরু বলে অনেক সম্মান ছিল কৃষ্ণের প্রিয়, তাকে গয়াকাধ্যায়াকা বলতো। গাধা বলে গালি দিচ্ছে। ধর্মহীনা পশুরই সমানা, পশুর সঙ্গে গালি দিচ্ছে। জগলোককে পশু বলে। হ্যাঁ, যখন স্বাস্থ্যের কথা বলছে, তুমি স্বাস্থ্যের বিরুদ্ধে কেস করবে। এই যে করোনা মারা গেলে কেস করবে। বজ্রতে এই বছর বহু লোক মারা যাচ্ছে, কেস করবে। এই বন্যাতে, এই কাশিতে কত লোক মারা গেল, কী করবে? তার বিরুদ্ধে কী হবে? একটা লোক মারা গেলে কেস কাচারি মারমারি হয়ে যায়, কিন্তু যখন ভগবানের দ্বারা হচ্ছে তখন তার দ্বারা কিছু করবে। একেবারে আদি দৈবিক, দেবতা কর্তৃক, এর বিরুদ্ধে কেউ কিছু হয়। আদি ভৌতিক, প্রাণী কর্তৃক। প্রতিদিন প্রাণী কর্তৃক কত লোক মারা যাচ্ছে। এই যুদ্ধ চলতে কত লোক মারা যাচ্ছে, কে কার বিরুদ্ধে কে? শুধু ক্ষমতা দখল, আমি এইটা দখল করি। এটা কলিকালের স্বভাব হচ্ছে মারামারি, কাটাকাটি, হানাহানি, সবসময় কলহ নিয়ে থাকে। কলির ধর্ম, স্বামী স্ত্রী মিল থাকবে না, ভাই ভাই মিল থাকবে না, পাড়ায় পাড়ায় থাকবে না। কলির ধর্ম হচ্ছে কোনোদিন কেউ শান্তিতে থাকতে পারবে না, কেউ শান্তিতে থাকতো, মঠ মন্দির থেকে আরম্ভ করে। আসলে মঠ মন্দির তো ভগবানকে আশ্রয় করে না, তো তারা শান্তি থাকবে কী করে? কারোর সঙ্গে কোনো মিল নেই।
এটা ছিল, আর কিছুদিন আগে ছিল, যত দিন যাচ্ছে তত বেশি খারাপের দিকে যাচ্ছে। কলির ধর্ম, কলির ধর্ম হচ্ছে কি, সব সময় কলহ নিয়ে থাকে, মারামারি করে। এই দেখো রাজ্যে কত জায়গায় যুদ্ধ চলছে, দেখো কত জায়গায় যুদ্ধ চলছে, শুধু নিজেদের ক্ষমতা এই দেখাই বলছে, কে নির্জরে আছে, আমার ক্ষমতা বেশি আছে, আমি ওদেরকে যাব। রুদ্রের অন্তর্যামী আছে এই বলদেব প্রভু শঙ্কর্ষণ। যেমন মহাবিষ্ণু অবতার সে অদ্বৈত আচার্য, তিনি মহাবিষ্ণু অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু, তিনি হচ্ছেন শিবের অবতার বলা হতো। এই জন্য অদ্বৈত আচার্য উপবাস করলে শিব চতুর্দশী না করলে কোনো ক্ষতি নেই, করলে দোষ নেই, আর না করলে কোনো ক্ষতি, যেহেতু একটা করছে, করলে তিনি পরম বৈষ্ণব, তিনি তো প্রেম ভক্তি দিবেন, এই জন্য তার প্রতি করলে কোনো ক্ষতি নেই। শিব ঠাকুর কী দিবে? প্রেম দিবে। জগতের লোক বলে শিব ঠাকুর আর কী দিবে? তার বলা হচ্ছে কি, বৃন্দাবনে বনিপতে জয় সৌম সৌম মৌলে সনক সনন্দন সনাতন নারদেড্ড গোপেশ্বর বজ বিলাসী যুগাঙ্গি পদ্ম প্রেম পদচ্ছ নিরুপাধি নমো নমস্তে। তিনি প্রেম ভক্তি দিতে পারেন, এমন ক্ষমতা আছে। শিব হচ্ছে কি ভগবান না, তিনি হচ্ছেন ভক্ত। বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্নানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, পুরাণানাং ভাগবতস তথা। তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়। ভক্ত জগতে হলো শঙ্কর ভগবান কি। শিবের হাতে একটা ত্রিশূল আছে, কেন আছে বলুন? ত্রিশূলটা কেন? হ্যাঁ হ্যাঁ, কী জন্য রেখেছে? হ্যাঁ, যে দেখেছে যেন এই মহাপুরুষ বলতো, যারা আমার ভক্ত বলে বলছে আমি শিবের ভক্ত, কিন্তু কৃষ্ণের জানে না, কৃষ্ণ সেবা করে, তাদের জন্য ত্রিশূল। ভালো করে বুঝুন, শিবের ভক্ত হলে আগে কৃষ্ণের ভক্ত হইতে হবে, শিবকে গুরু হিসাবে মানো, তবে তোমাকে কৃপা করবে, নাহলে শিব এই যেন ত্রিশূলটা রেখে। জগতের লোক জানে শিবের ভক্ত অনেকে আছে, জানে কিছুই জানে না, কিছু বলে। একজন বলছে আমি 30 বছর তারকেশ্বর যাই, আমাকে বলছে 30 বছর যাই। আচ্ছা শিবে প্রণাম বলুন, শিবায় নম। এইটা 30 বছর একটা আমি শিখেছি, শিবায় নম। আমি বলি আমি শিবের ভক্ত না, আমি কৃষ্ণের ভক্ত। শিব সম্বন্ধে তোমাকে 2 ঘন্টা বলবো, 2 ঘন্টা শিব সম্বন্ধে আমার, আমি শিবকে অস্বীকার করি না, কিন্তু আমি কৃষ্ণের ভক্ত। তুমি শিবের ভক্ত 30 বছর যাচ্ছ, কী শিখেছে না? শিবায় নম, এইটুকু শিখেছে। শিবের প্রণামটাও তুমি জানো, আমি 2-4টা প্রণাম বলবো। শিব সম্বন্ধে কত কথা বলবো, কত ভাগবত, কত তার মহিমা আছে। যারা বিষ্ণু পুরাণ শিবপুরাণ পড়ে, তারা শিবকে ভগবান বলে, কৃষ্ণকে জানবে না, তাদের জন্য এই ত্রিশূল। শিবের ভক্তরা কৃষ্ণকে জানে না, কৃষ্ণ কথা সহ্য করতে পারবে না। শিব হচ্ছে সর্বেসর্ব। এই শিবপুরাণে শিবকে বড় করেছে। হ্যাঁ, তারপরে শক্তি যে পুরাণ, লিঙ্গ পুরাণ, দেবদেবীকে বড় করেছে। কিন্তু অমল পুরাণ যে ভাগবত, অমল পুরাণ, পুরাণ সম্রাট, এগুলো রচনা করে ব্যাসদেব তিনি শান্তি পাচ্ছেন না। গুরুদেবকে বলছে, গুরুদেব আমি এত সব করে কেন আমি শান্তি পাচ্ছি না? ব্যাসদেব গুরুদেবের নাম কি? ওতে পিতা গুরু নারদ ঋষি। নারদ ঋষিকে বলছে আমি শান্তি পাচ্ছি না। নারদজি বলে তুমি অমল পুরাণ শ্রী ভাগবত রচনা করো, তুমি শান্তি পাও। তারপরে লাস্টে হয়েছে অমল পুরাণ শ্রীমদ ভাগবতম, তবে তিনি শান্তি পেলেন। তিনি 18টা পুরাণে সব, মৎস্য পুরাণ, কুম্ভ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মপুত্র পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, কত পুরাণ করলেন, করে মনের মধ্যে শান্তি পাচ্ছেন। ভগবান বলতে তো এতে সব রকম কিছু দিয়েছে, আর অমল পুরাণে শুধু ভগবানের মহিমা কীর্তন করা হয়েছে। তারপর তিনি শান্তি পেলেন। ব্যাসদেব নিজে
গ্রন্থে লিখেও শান্তি পাচ্ছেন না। যিনি মূল সংকর্ষে যে নিত্যানন্দ প্রভু বলদেব চরিত্র শ্রবণ বা কীর্তন করেন, মহেশ পার্বতী তার দিকে নিজে আরাধ্য দেবতার জ্ঞানে তাকে অতি সন্তুষ্ট হন। কেউ যদি নিত্যানন্দ বলদেব প্রভুর মহিমা কীর্তন গুণ করে, শিব পার্বতী তার প্রতি প্রচুর সন্তুষ্ট হয়। তা আরাধ্য দেবতা, শিবেরও আরাধ্য দেবতা এই নিত্যানন্দ প্রভু আরে বলদেব প্রভু, তার প্রতি তিনি খুব সন্তুষ্ট। আমার আরাধ্য দেব মহিমা গুণ কীর্তন করতেন। শিব তাতে বেশি, অসুর মাত্রকেই শিবের ভক্ত হবে, নাহলে ব্রহ্মার হবে, কখনো বিষ্ণুর ভক্ত হবে না। এটা অসুরের মানে অসুরের স্বভাব। হয় যত অসুর আছে, হয় শিবের নতুবা ব্রহ্মা, কখনো বিষ্ণু সহ্য করতে পারবে না। এইটা হচ্ছে ওদের দোষ। এই জন্য বিষ্ণুর হাতে সব অসুরা বধ হয়, সব অসুর শিবের এই এর হাতে বধ হবে, বিষ্ণুর হাতে। বলদেবীকে বিষয় বিগ্রহ তত্ত্ব হিসেবে বলা হয়েছে। বিষ্ণু তত্ত্ব বলিয়া না জানিয়া তার ভক্তি তপস্যান করিতে প্রয়াস হয়, তারা অনভিজ্ঞতা দোষে দুষ্ট। তারা অনভিজ্ঞতা দোষে দুষ্ট, তাদেরকে বলা অন্তর্ভুক্ত ফলং তেসাম তদল্প অল্প মেয়ে দোষাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় 23 নম্বর শ্লোক। সেখানের মধ্যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা এই সমস্ত কাজ করে থাকে। কী করে থাকে? তারা এই আধিকারিক দেবতা উপাসনা করবে, তারা কখনো বিষ্ণু করবে না। কামনা বাসনা নেই। কামস্তত্ত্ব হিতে জ্ঞানা প্রবোদন্ত অন্য দেবতা 20 নম্বর শ্লোক। কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়ে তারা আধিকারিক দেবতা উপাসনা করে, এই জন্য তারা দুঃখ পায়, কষ্ট পায়। মূল কারণ, মূলকে বাদ দিয়ে আনুষঙ্গিক তাদেরকে ধরে। আর ভগবান বলছেন দেবান দেবদূত জানতি মদ ভক্তা জানতি মা মপি। যারা আমাকে আশ্রয় করে, আমি কি করি না, তাদেরকে চিরশান্তি চিরসুখ পায়, আমার ধামে যায়। আর মাতৃগর্ভে মাতৃস্তন পান করতে হয়। আর যারা দেবদেবীর সেবা করে, তাদের মাতৃস্তন পান করতে হবে, বারবার এ সংসারে আসতে হবে, কখনো বৈকুণ্ঠে যেতে পারবে। এইটা হচ্ছে তফাৎ। দেবদেবী আরাধনা করলে কি হয়, আর ভগবানের আরাধনা করলে কি হয়। হয়ে গেল? বাহ, তারা মহাদোষে দুষ্ট। এই জন্য শ্রীমৎ যদি বলদেব প্রভুর তোকে জানতে হয়, তাহলে দশম স্কন্ধে 34 অধ্যায় এবং 65তম অধ্যায়ে এবং পঞ্চম স্কন্ধে 17 এবং 25 অধ্যায়ে, ষষ্ঠ স্কন্ধে 16 অধ্যায়ে জীবের যে সেব্যতত্ত্ব যে বলদেব প্রভু শঙ্কর্ষের মহিমা প্রকাশিত হয়েছে। তাহাতে যাহারা উদাসীন থাকে, উদাসীন মানে বুঝো, দেখেও দেখে না, শুনেও শুনে না থাকবে বলে উদাসীন। সেই উদাসীন যারা থাকবে, হ্যাঁ, তাহারা কখনো ভক্তিমার্গে প্রবেশ করতে পারবে না, তারা কখনো ভক্তিমার্গে যেতে পারবে না। তাহারা নিজ মনোধর্মজাত মায়িক বিচার ক্রমে, মনের দ্বারা মনোধর্ম, মন সবসময় ভালো খেতে চাইবে, ভালোই করতে। মন হচ্ছে জড়, মন চেতন না। মন জড়, মন সবসময় কী করবে, ভালো খাবো, ভালো থাকবো, ভালোই করব। মনের ধর্ম হচ্ছে কি, মন এবং মনুষ্যানাং কারণ বন্ধ মুক্তয়, মন বন্ধনের কারণ। মনটা একাদশ ইন্দ্রের রাজা হচ্ছে মন। পঞ্চকর্মেন্দ্র পঞ্চ জ্ঞানেন্দ্র একাদশ ইন্দ্রের মন হচ্ছে রাজা। মনকে বুদ্ধির দ্বারা পরিচালিত করতে হবে। মন সবসময় কুচিন্তা কুভাবনা করে, সুভাবনা কখনো করে, জড় পদার্থ। বলরাম এবং সংকর্ষণ তত্ত্বে প্রবেশ লাভ করিতে অসমর্থ। তারা কখনো এই ভগবান তত্ত্বে তারা প্রবেশ করতে পারবে। তার স্বরূপে তিনি জানতে বুঝতে পারবেন। তার যে স্বরূপটা যে ভগবানের স্বরূপ, তারা জানতে বুঝতে পারবেন।
সন্দিনী শক্তি অধিষ্ঠাত্রা হচ্ছে বলদেব প্রভু। সন্দিনী শক্তি মানে আধার শক্তি, তার থাকতে সমস্ত দেবতা পিতা মাতা সব কিছু তার থাকতে এসেছে। এই জন্য কৃষ্ণ সমস্ত সেবা উপকরণ, সেবক তত্ত্বের প্রকাশ। হ্যাঁ, বলদেব হচ্ছে সেবক তত্ত্বের প্রকাশ। তার কৃপা না কৃষ্ণ কৃপা নিযুক্ত হয়, তার কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। নায়ামাত্মা বলহীন লব্ধা। আমাদের প্রত্যেকের আত্মবল না থাকার জন্য হাজার বলও একটা মনে রাখতে পারবে। এই জন্য এদের এই দুর্গতি। আত্মবল আমাদের না থাকার জন্য হাজার বলুক মনে রাখবে। আত্মবল যদি অর্জন করতে প্রচুর পরিমাণে হরিকথা শুনতে হবে। জগৎগুরু প্রভুপাদ বলছে লক্ষ গুণ পরিমাণ হরিকথা শুনলে তবে যদি কিছু, নাহলে শুধু কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং না, এইটা হবে, শুধু যা আসাটা হবে, কিন্তু কিছু লাভে হবে না, কিচ্ছু হবে না। এত বছর আছে দীক্ষিত হচ্ছে একটা কথা বলে, একটা কথা বলতে পারবে, শুধু শুধু দীক্ষা নামে, শুধু দীক্ষা। এরা প্রতিজ্ঞা করে বসেছে আমরা শুনবো না, তুমি হাজার বললো আমরা শুনবো, শুধু যাবো আর আসবো, কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং না। যা আসা হবে কিন্তু কিছু লাভে কিছু হবে না। এত কষ্ট করে গুরুবর্গরা একটা লিখেছে কী জন্য? যদি না কেউ শুনে, কেউ যদি পড়ে, তাদের কৃপা কখনো জীবনে হবে না, কোনো জন্ম হবে না। হবে ওই যাওয়া আসাটা হবে। আর অভিমান করবো আমি দীক্ষা, আমার দীক্ষা হয়নি। প্রভুপাদ বলছেন বলরাম বা সংক্রান্ত প্রবেশ লাভ করতে অসমর্থ কারা? যারা মনোধর্মের দ্বারা পরিচালিত। বিচার অপ্রাকৃত বিষ্ণু তত্ত্বের আকর্ষণী যে বলরাম বা সংক্রান্ত তত্ত্বে তারা প্রকাশ করতে পারবে। তাদের কৃপা পেতে হলে তাদের চরণে শরণাগতি হতে হবে। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ করে। তাকে যদি আত্মনিবেদন তুয়া পদে করে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে। আত্মনিবেদন শরণাঙ্গ শরণাগতি, তবে তুমি তার দেখবে, সরলতা দেখলে তোমাকে কৃপা করো, নাহলে কৃপা করবে। অন্তরে বাহিরে সময় ব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার হব। সতত মানে সব সময় তার কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে অহর্নি চিন্ত কৃষ্ণ বলবদ, তবে তার কিছু হবে। এখন সন্দিনী শক্তি জীব চিৎবলের অভাবে মায়ের দ্বারা বশযোগ্য হয়। চিৎবল না থাকে অল্পতে মায়ের দ্বারা বশীভূত হয়ে যায়। মায়া তাকে আকর্ষণ করে, আর আকর্ষণ করে কোথায় ছুঁড়ে ফেলে দেবে? আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা নরকের দিকে ছুঁড়ে দিবে। তাদের নরকের দিকে ছুঁড়ে দিবে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই গুরুতত্ত্বে আকরস্বরূপ ও বিষ্ণুতত্ত্বের অংশী স্বরূপ, সে চিৎ বলে আধার স্বরূপ, সে বলদেব প্রভু শরণাগত হয়। সবাই এ পথে আসবে না, কোটির মধ্যে একজন আসবে। সবার মধ্যে তিলকমালা থাকবে না। সনাতন ধর্মে যে তিলকমালা রাখতে হয় এটা কজনের আছে? কোনো ব্রাহ্মণের নেই, কোনো সভ্য সমাজের নেই। এত শিক্ষিত সমাজে কারো তিলকমালা দেখতে পাবে না। সোনা থাকবে, অনেক কিছু চেন লাগানো থাকবে, কিন্তু তুলসী থাকবে না। তুলসীটা হচ্ছে তাকে রক্ষা করবে, প্রোটেকশান। তার আপদ বিপদ ভূত পিশাচ সমস্ত দিক থেকে রক্ষা করবে। ভগবান তার প্রতি আশীর্বাদ থাকবে, ভগবানের কৃপা থাকবে। তুলসী থাকবে। সোনা পড়ুন আর মুক্তা পড়ুন, এটা তোমাকে কেউ রক্ষা করবে। এখানে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সেই গুরুতত্ত্বে আকরস্বরূপ, যে সেই বলদেব প্রভু নিত্যানন্দ প্রভু বিশ্বতত্ত্বের যে অংশী স্বরূপ, সেই চিৎবলের আধার স্বরূপ, সেই বলদেব শরণাগত হবে। সবাই হবে না। পূর্বজন্ম কোটি জন্ম হয় সৌভাগ্য, বিষয় ছেড়ে হয় ভাগ্য। আপনি ইচ্ছা করলে চলে যেতে পারতেন। এইটুকু যে 8 ঘন্টা যে শুনলেন 45 মিনিট হোক, এইটা আবার আপনার ফি ডিপোজিট হবে। মৃত্যুর সময় চিত্তগুপ্ত দেখবে একদিন সাধুর সঙ্গে 8 ঘন্টা হয়ে গেছে, এইটাই তোমার প্লাস মাইনাস। আর সব মাইনাস, সারাদিন যা করছেন জগতের লোক সব মাইনাস। এই জন্য সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। সংসার জয় করতে হলে একমাত্র রাস্তা হচ্ছে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম।
এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তুমি দান করো, ধ্যান করো, ফল খেয়ে থাকো, গঙ্গা স্নান করো, আর ব্লাড দান, কন্যাদান, বস্ত্রদান, খিচুড়ি দান, হ্যাঁ, হসপিটাল, রাস্তাঘাট, যাই কিছু করো, এগুলো সব মাইনা। এগুলো একটার সঙ্গে কিছু যোগ হবে, একটাই রাস্তা হবে, হরিনাম, ভগবানের সেবা ছাড়া। আর সবগুলো মাইনা। প্লাস একটাই মাত্র আছে, ভগবানের ছাড়া মৃত্যুকে কেউ জয় করতে পারে না। শাস্ত্রে বলতে হরিং বিনা নৈব স্মৃতিং তরন্ত, হরিনাম ছাড়া কেউ মৃত্যুকে জয় করতে পারে না, হরিভজন ছাড়া। আর তুমি যা কিছু করে সময় না। সেই জন্য চিৎবল লইয়া, এতে এতে চিৎবল বিদ্যা আত্মবল, আরগুলো সব মাইনাস। হাজার শুনলেও কোনো কিছু ক্রিয়া করবে না, নির্গুণ অবস্থা লাভ করে। এইটার দ্বারা নির্গুণ হওয়া যায়, আরগুলোর দ্বারা সগুণ হবে। অভীষ্ট ভগবত সেবা লাভে কৃতার্থ হয়ে যায়। এইটাই হলে জীবন সার্থক, কৃতার্থ হবে। আরগুলোর দ্বারা খেয়ে মরণ হবে এবং নরক গমন হবে। ভগবানকে বাদ দিয়ে যা কিছু করবে সব মাইনাস, একটা প্লাস মানে থাকবে। স্কুল কলেজ করলে কী হবে? পুণ্য হলে। পুণ্য হলে কি ভগবানের এতে কী আছে? ভগবানের কোনো সম্বন্ধ আছে? এই জন্য ভজন চতুর ব্যক্তি মাত্রই বলদেব পূর্ণিমার সাদরে উপবাস করিয়া, বলদেব যারা ভজন চতুর, যেই কৃষ্ণ ভজে তাকে কি বলে? সে বড় চতুর। বলেনি যে দেবদেবীর সেবা করলে সে বড় চতুর, কোথাও বলেছে? কোথাও পাবেন। যে কৃষ্ণ ভজে তাকে চতুর বলেছে। আর কৃষ্ণকে বাদ দিয়ে যত যা করবে তারা বুদ্ধিমান বলে শাস্ত্র কোথাও বলেন। তারা ভগবানের কৃপা পেতে তারাই একমাত্র ব্রতী হন। তিনি আবির্ভাব কখন হয়েছিলেন? বৈবসত্য মন্বন্তর অষ্টবিংশ কলিযুগে, চতুর্যুগে, দাপরের ও কলির সন্নিক্ষণে। দাপর শেষ আর কলির প্রথমেতে তিনি এসেছেন। কে? বলদেব প্রভু। অবতারে তিনি রাম এবং বিংশ অবতারে বিষ্ণুবংশে এসেছেন। বলরাম ও কৃষ্ণ হচ্ছে বিংশ অবতার। বলদেব প্রভু আজকের আবির্ভাব, জন্মদিন, 8 দিন পরে কৃষ্ণ জন্মদিন, মাত্র 8 দিনের তফাৎ। একই সঙ্গে নামকরণ, একই সঙ্গে সব কিছু হয়েছে। এই জন্য বিষ্ণুবংশে এসে পৃথিবী হার হরণ করার জন্য, অসুরের দ্বারা যখন অত্যাচারে যখন সব হয়ে যায়, তখন এই ভগবান আছে। ভার হরণ মানে পৃথিবী দেবী অসুরের অত্যাচারে তিনি খুব ক্ষয় হয়ে যান, দুর্বল হয়ে যান, আর তিনি এসে সেটাকে পূরণ করেন। বলদেব প্রভু দেবকী দেবীর সপ্তম গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য এদিকে 7 মাস তিনি সেই যোগমায়াকে আদেশ করলেন। কে? কৃষ্ণচন্দ্র যোগমায়াকে আদেশ করছেন যে দেবক্যাং জঠরে গর্ভং শেষাক্ষং ধাম নামকম মামকম তৎসন্নিকৃষ্ট রহিণ্যা উদরে সন্নিবেশিত। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোক। দেবকীর উদরে শেষ নামক আমার এক অংশ অবস্থিত আছেন। হ্যাঁ, দেবকী উদরে। তাহাকে আকর্ষণ করে রোহিণী গর্ভে স্থাপন করো। যোগমায়াকে আদেশ করলেন। যোগমায়া তিনি তাকে আকর্ষণ করে নিয়ে এসে রোহিণী গর্ভে স্থাপন করলেন। একে বলে দিব্য। কোনোদিন একটা কোথায় সে মথুরা আর কোথায় সে গোলক, গোকুলে যে তাকে স্থাপন করল। এটা একে বলে দিব্য অলৌকিক। এটা হয় একটা গর্ভ থেকে নিয়ে তার একটা গর্ভে প্রবেশ করে দেওয়া, এটা ভগবানের ক্ষেত্রে সম্ভব। এই জন্য ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সএব ঈশ্বর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যায় বলদেব আমার অংশ বলেছে। ভগবানের অংশ হচ্ছে বলদেব। কেউ অংশ, কেউ কলা, কেউ বিকলা, কেউ সকলা, শেষ নামে তাকে বলা হয়। যেহেতু তাহারই অংশ শেষ, তার অংশের অংশ হচ্ছে শেষ। বলদেব প্রভুতে এসেছে সংকর্ষণ, কারণদেব সেই, গর্ভদেব সেই, ক্ষীরদেব সেই, শেষ 5 নম্বরে শেষ। রোহিণী দেবী এই বলদেব স্বরূপের নিত্যমাতা। রোহিণী দেবীর ছেলে হচ্ছে বলদেব, তার মা হচ্ছে বলদেব, মা হচ্ছে রোহিণী দেবী। সেই জন্য দেবকীর গর্ভে প্রবিষ্ট হইব বলে তিনি পূর্বে যে গর্ভে প্রবেশ করিলেন,
তিনি আসন শয্যা সর্ব অংশ শেষকে স্থাপন তথা স্থাপন করে নিজের সঙ্গে নিজ মাতা রোহিণী গর্ভে প্রবেশ করেন। তিনি 10 প্রকারে ভগবানের সেবা করতেন। আসন হিসাবে, ধাম হিসাবে, বস্ত্র হিসাবে, ছত্র হিসাবে, পাদুকা হিসাবে, তিনি উপনয়ন হিসাবে সব এই 10 প্রকারে তিনি সেবা করতেন। যোগমায়া শিয়রী আদেশে দেবকী দেবীর সপ্তম গর্ভে সপ্তম মাসে মানে মাঘ মাসে, এটা কি মাস? এটা হচ্ছে শ্রাবণ মাস। মাঘ মাসে এই ঘটনাটা হয়েছে। মাঘ মাস, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 7 মাস। ওখানে 7 মাস এলেন আর এখানে 7 মাস চাইলেন। এই 14 মাসে তার জন্ম। 14 মাস কেউ গর্ভে থাকে? 14 মাস। মহাপ্রভু কত মাস ছিল জানো? জানা কি দরকার? ওই লেগে থাক, যে হরিকথা শুনতে হবে, শুধু আসবি আর চলে যাবি। হ্যাঁ, এগুলো শুনে তোর কী লাভ? হ্যাঁ, আমাদের শুনতে হবে, শুধু তো তুমি কি জানো? তুমি কী জানো? প্রতিদিন তো এগুলো বলা হয়। কী জন্য আছে এগুলো মনে রাখুন তো, কী জন্য আছে? প্রতিদিন তো এগুলো বলা হয়। কালকে বলা হচ্ছে, আগের দিন বলা হচ্ছে। আমি আসবো, চলে যাব, কিছু নিয়ে যাব না। প্রতিদিন একটা কথা বলা হচ্ছে, তাও যদি মনে না রাখে, আমি শুধু বকেই যাচ্ছি। কিন্তু এরা প্রতিজ্ঞা করছে আমরা নিয়ে যাব না, এখানে যে এখানে রেখে দিয়ে চলে যাব। বুধুর পান্ডে বুধুর খায় হবে একরকম। মন গড়া কথা বললে হবে নাকি? শাস্ত্রের কথা বলতে হবে। তসমাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য ব্যবস্থা, যা কিছু প্রমাণ দেব শাস্ত্রের কথা। কেবলম শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনীন যুক্তিহীন বিচারে তো ধর্মহানি বোঝা। যুক্তি থাকবে, বিচার থাকবে, তবেই তার কথা শুনে। মন গড়া একটা কথা বলে দিলে হয়ে গেল। আমরা বলবো একরকম, শুনবে একরকম, আর বলবে একরকম। এদের কী হবে? শুধু যাওয়া আসা হবে। না শোনা পক্ষে শোনাটা ভালো। যারা শুনে না তারা আরও বেশি গাধা। গাধার গাধা তারা তো সব জানতা। এখানে শুধু বত করছে। কী বত হচ্ছে? বত মানে তখনই হবে যদি তার কিছু জানে, তবে তার কৃপা হবে। বত মানে অত সস্তা জিনিস না। তা ভগবান বলে দেবে, কৃপা পেয়ে যাবে। তার বত করছে কিছু জানলাম না, একটা কথা কিছু বলতে পারবো, তাহলে ও বত করা কী হয়? জানার ইচ্ছাও তো নেই। নিজে জানবো না, শুনবো না। নিজে তো কোনোদিন জানতে পারবে না, শাস্ত্র তার ভিতরে ঢুকতেই পারবে না। অত সস্তা শাস্ত্র যে কেউ পড়ে জেনে নেবে। তিনি মধ্যরাত্রে নিদ্রাচ্ছন্ন অবস্থা সেই রোহিণী দেবী স্বপ্নে দেখলেন যে তার গর্ভ নিপাত হয়ে গেছে। তারও গর্ভ ছিল। দেখুন, বসুদেব আছে কংস কারাগারে, সে আছে গোকুল মহাবনেতে, সেখানে তার গর্ভ হয়ে গেল। এখানে এই সমস্ত জিনিস না যে স্বামী স্ত্রী মিলিত হলে সন্তান হবে, এমন কিছু। ভগবান করতুম অকর্তুম অন্যথা করতুম শৈব ঈশ্বর, সব কিছু তিনি সম্ভব। তখন বিলাপ করতে লাগলেন, কান্নাকাটি করতে, আমার গর্ভপাত হয়ে গেছে। তখন যোগমায়া তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হয়ে শুভে তুমি দুঃখ করো না, দেবকী গর্ভে আকর্ষিত হয়ে তোমার গর্ভে স্থাপিত হইল, সেই জন্য এই তোমার পুত্রের নাম হবে শঙ্কর্ষণ। আকর্ষণ করে নিয়েছে শঙ্কর্ষণ। বলদেব রোহিণী গর্ভে 7 মাস অবস্থানের করিয়া মোট 14 মাস গর্ভবাসের পর কৃষ্ণ অগ্রজ রূপে তিনি ভূমিষ্ঠ হইলেন। চৈতন্য চরিতামৃতে বলদেবের এই অগ্রজ ভূমিকার কারণ বর্ণনা করেছেন। কি বলেছেন? নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইয়া লক্ষণ, তিনি আগে লক্ষণ ছিলেন। লঘুভাতা হইয়া করে রামের তিনি ছোট হয়ে তিনি রামের সবসময় যা আদেশ করেছে পালন করেছে। কিন্তু তিনি মন থেকে চায় না যে সীতাকে যখন বলে তুমি রেখে আসো, তিনি চায় না, কিন্তু দাদার আদেশ এই জন্য পালন করেছে। কিন্তু কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছেন। তো রামের চরিত্র সব দুঃখের কারণ। রাম সারাটা জীবন দুঃখের কারণ। স্বতন্ত্র লীলার দুঃখ কহেন সব। তিনি স্বতন্ত্র হয়েও তিনি দুঃখ সব সয়ে গেছেন। কে? লক্ষণ।
নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই, ছোট হওয়ার জন্য কিছু বলতেও পারছে না, বড় বড় কথা বলা নিষেধ, এই জন্য বলছেন নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই, মৌন ধরি রহেন লক্ষণ মনে দুঃখ। মৌন মানে চুপচাপ আছে, কিন্তু মনে খুব, বাড়ি থেকে ফোন আসছে, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ একেই বলো সংসার, একেই বলো সংসার, পিছন টান থাকবে সংসারে। এখানে ভালো কাজের জন্য এলেই পিছনে টান থাকবে। সংসারে 24 ঘন্টা লোক দেবে, মঠ মন্দিরে 10 মিনিটের জন্য দিতে পারবে, একেই বলো সংসার। সব কিছু করো, কিন্তু মঠ মন্দিরে এসে 10 মিনিট ওর কথা শুনবে। মৌন ধরি রহেন লক্ষণ মনে দুঃখ পায়, চুপচাপ আছে কিন্তু দুঃখ পাচ্ছে মনে খুব। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সবার কারণ, এই জন্য কৃষ্ণ অবতারে তিনি বড় হয়ে এসেছে। হ্যাঁ আর 5 মিনিট। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, তিনি কেন বড় হইলেন না, তার সেবা করব। আর ওকে আদেশ করতে পারবে না, ও তার সেবা করে। তখন আদেশ করতে যাও, এই করো ওই করো। এখন তিনি বলছেন আমি তার সেবা করার জন্য এসেছি, সেবা না বললেও সেবা করতে হবে। তিনি আসন হিসাবে আছেন, তার আসনে আমার প্রভু বসবে, শয্যা হিসাবে আছেন, পাদুকা হিসাবে আছেন। তিনি একা অতগুলো রূপ ধারণ করেছেন, এটা সম্ভব? একা তিনি ছত্র হিসাবে আছেন, উপনয়ন হিসাবে আছেন, তিনি ধাম হিসাবে আছেন, বস্ত্র হিসাবে আছেন, 10 প্রকারের সেবা করেই যাচ্ছে একা। এতে আর কিশোর কোনো বলারই না, আদেশ করে কোনোদিন, তার আদেশ করার আগেই তো তিনি তার এগুলো উপকরণ হয়ে গেছে। কৃষ্ণকে করাইলেন না সুখ আস্বাদন, তাকে সুখ দিচ্ছে। তিনি যদি ব্যজন করেন তার সুখ হবে কেন? পাদুকা তো পড়তো, তার দ্বারা তার সুখ হচ্ছে। কৃষ্ণকে সুখের জন্য এগুলো তিনি করলেন। তিনি ছত্র হিসাবে আছেন, তিনি ধাম হিসাবে আছেন, ধামে তো তিনি লীলা করছেন। রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ। রাম আর লক্ষণ কার অংশ না? কৃষ্ণের অংশ। অংশী হচ্ছেন কৃষ্ণ, আর সব তার অংশ। রাম ভগবান, মৎস্য ভগবান, কুর্ম ভগবান, নৃসিংহ ভগবান, কিন্তু ভগবানও তিনি হচ্ছেন অংশী, তার থাকতে এসে তিনি হচ্ছেন 1 টাকা, আর 1 টাকা কেউ না, সব 99 পয়সা 90 পয়সা তার থাকতে সব আসতে হইতো। এই জন্য সমস্ত সবাই তাকে হাত জোড় করে প্রণাম করতেন। কী বলে? ওং সন্তাগারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্গম্যম বন্দে বিষ্ণুং ভবহরণং সর্বলোকৈকনাথনম। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব বিদ্যা দবিনং তমেব সর্বং মম দেব দেব। এরকম গোষ্ঠ আছে না? ওগুলো করবে না। যত পড়াশোনা করো না কেন, এদিকে যদি মতি গতি না, ও পড়াশোনা সব বেকার। জগতেরও পড়াশোনা করে কিসের জন্য? বিয়ে করবে, বিয়ে করে বাবা মাকে খাওয়া পড়া দেবে, ভগবান টগবান থেকে 1,00,000 মাইল দূরে থাকে। অবতার কালে দোহাতে পাবে, দোহাতে রাম চলে গেল কৃষ্ণের মধ্যে, আর লক্ষণ চলে গেল বলদেব। দুজন দোহাতে প্রবেশ করলো। রামচন্দ্র কৃষ্ণের মধ্যে প্রবেশ করলো, বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে, তার মধ্যে প্রবেশ করলেন। সেই অংশ লইয়া জ্যেষ্ঠা কনিষ্ঠ অভিমান, অংশ হয়ে তিনি জ্যেষ্ঠা মানে বড় ভাই হিসাবে এসেছে। এবার নিত্যান্ত বড় ভাই হিসাবে, কনিষ্ঠ হয়েও তিনি জ্যেষ্ঠা, অংশ হয়েও তিনি জ্যেষ্ঠা, বড় ভাই হিসাবে এসেছে। অংশীরূপে শাস্ত্রে করে না ব্যাখ্যান। অংশ আর অংশাংশী, অংশ হচ্ছে বলদেব আর অংশী হচ্ছে কৃষ্ণ। তো অংশী রূপে শাস্ত্রে করে না ব্যাখ্যান। 9টা বাজতে যায়, 1 ঘন্টা হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়ে বৎস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।